সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আলোচিত আসামি মেজর মুজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। এদিন ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। প্রসিকিউশন জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে মুজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি হয়। এরই ধারাবাহিকতায় তাকে বৃহস্পতিবার হাজির করার জন্য নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো সহ জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করবে প্রসিকিউশন। এর আগে ২১ জুলাই জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মুজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করে প্রসিকিউশন। উল্লেখ্য, প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মুজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে ২৪ জুলাই গণ অভ্যুত্থানে ফেনীতে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২১ জুলাই দিন ধার্য ছিল। ওই দিন আরও ২ মাস সময় চেয়েছে প্রসিকিউশন, কিন্তু মুজাফফরের সঙ্গে তার যোগ সাজশের অভিযোগ থাকায় নতুন তারিখ দেননি আদালত। এজন্য তাকেও বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। ডেস্ক রিপোর্ট, ফাহিম হোসেন, বিআরএস টাইমস।